সাম্প্রতিক কয়েকদিন ধরে ইউরোপীয় নির্বাচনের আগ থেকে কঠোর ডানপন্থীরা যে প্রচারণা চালিয়েছে, অভিবাসন বিরোধী নানান বক্তব্য রেখে অভিবাসন ইস্যুকে সামনে রেখে অনেকেই জয়লাভ করেছে। কট্টরপন্থীদের এই জয় জয়কার শুধুমাত্র অভিবাসন ইস্যুকে সামনে রেখে। ব্যতিক্রম হচ্ছে স্পেনের অভিবাসন, সামাজিক নিরাপত্তা ও অভিবাসন বিষয়ক মন্ত্রী এলমা সাইজ। তিনি কিন্তু এই সমস্ত অভিবাসন ইস্যুকে সামনে রেখে যে সমস্ত বক্তব্য ছড়িয়ে পড়েছে তার চরম বিরোধিতা করেছেন। পাশাপাশি তিনি বলেছেন স্পেনে প্রতি বছর 2 থেকে 2.5 লাখ বিদেশি কর্মী প্রয়োজন, সেটা 2050 সাল পর্যন্ত। তিনি তার যে রাজনৈতিক দল বা বর্তমান সরকার প্রেসিডেন্ট পেদ্রো সানচেজের প্রশংসা করেছেন এবং তিনি বলেছেন যে স্পেনে যে সমস্ত অভিবাসীরা এই মুহূর্তে কাজ করছে সংখ্যাটা হচ্ছে প্রায় 28 লাখ। এই অভিবাসীরা দেশটির উন্নয়নে প্রায় 10% অবদান রাখছে, অথচ তাদের পেছনে এই আয়ের মাত্র 1% ব্যয় হচ্ছে। তো সুতরাং তিনি অভিবাসী পক্ষে অবস্থান নিয়েছেন বা অভিবাসীদের পক্ষে কথা বলেছেন, এটা অত্যন্ত সুখকর খবর। এই খবরটি জানিয়েছে ইনফোমাইগ্রেন্টস। খবরের শিরোনাম হচ্ছে প্রতি বছর স্পেনে 2 থেকে 2.5 লাখ বিদেশি কর্মী প্রয়োজন। স্পেনের সামাজিক নিরাপত্তা এবং অভিবাসন বিষয়ক মন্ত্রী এলমা সাইজ বলেছেন দেশটির কল্যাণ রাষ্ট্র ব্যবস্থা টিকিয়ে রাখতে প্রতি বছর 2 থেকে 2.5 লাখ অভিবাসী প্রয়োজন। এছাড়া অভিবাসীরা দেশটির সামাজিক নিরাপত্তায় 10% অবদান রাখেন বলেও তিনি মন্তব্য করেন। চলতি বছর মার্চে প্রথমবারের মতো স্পেনে বিপুল সংখ্যক অভিবাসীর প্রয়োজনীয়তা রয়েছে বলে দাবি করছিলেন দেশটির ইন্টিগ্রেশন, সামাজিক নিরাপত্তা এবং অভিবাসন বিষয়ক মন্ত্রী এলমা সাইজ। এই দাবির পক্ষে অবস্থান নিয়ে 10 জুন মন্ত্রী বলেন ইউরোপীয় কমিশন, IREF, আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং জাতিসংঘের মতো জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর অনুমান অনুসারে স্পেনের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা টিকিয়ে রাখতে 2050 সাল পর্যন্ত প্রতি বছর 2 থেকে 2.5 লাখ অভিবাসী শ্রমিক প্রয়োজন। তিনি বলেন বর্তমানে আমাদের দেশে প্রায় 28 লাখ বিদেশি কর্মী রয়েছে, যা স্পেনের মোট অনুমোদিত কর্মীর সংখ্যার 13.2% প্রতিনিধিত্ব করছে। অভিবাসন নিয়ে মিথ্যা ও ভুল তথ্যের বিপরীতে বিদেশিরা আমাদের পাবলিক সিস্টেমের জন্য স্পষ্টভাবে ইতিবাচক ভারসাম্যের প্রতিনিধিত্ব করছে। মন্ত্রী আরও বলেন সামাজিক নিরাপত্তা আয়ের 10% অভিবাসী শ্রমিকদের কাছ থেকে আসে, অথচ তাদের পেছনে ব্যয় এই আয়ের মাত্র 1% প্রতিনিধিত্ব করছে। ইউরোপীয় নির্বাচনে কঠোর ডানদের প্রচারের সমালোচনা করে তিনি বলেন স্প্যানিশ পিপি দলের সভাপতি আলবার্তো নুনেস পিজিও তার প্রচারণা একমাত্র জিনিস যা অর্জন করেছে তা হলো এখন ডানপন্থীরা দানব হয়ে উঠেছে। তিনি পপুলিস্ট একটি পার্টির বিরুদ্ধে অভিযোগ করে বলেন তারা ইউরোপীয় নির্বাচনের মাধ্যমে বর্তমান স্প্যানিশ প্রেসিডেন্ট পেদ্রো সানচেজের জনপ্রিয়তাকে চ্যালেঞ্জ করার চেষ্টা করলেও সেটি আবারও ব্যর্থ প্রমাণিত হয়েছে। সোশ্যাল ডেমোক্র্যাটরা রোববার নির্বাচনের আগের চেয়ে আরও 2 জন বেশি এমপি পেয়েছে। 9 জুন অনুষ্ঠিত ইউরোপীয় নির্বাচনের সময় পুরো ইউরোপ জুড়ে জেনোফোবিক বক্তব্য বেড়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন এই মন্ত্রী। তো সুতরাং ইউরোপে যেভাবে অভিবাসন বিদ্বেষ বা অভিবাসন ইস্যুকে সামনে রাখার নেতার অভাব নেই, তেমনি অভিবাসীদের পক্ষে কথা বলার নেতারও অভাব নেই, সেটাই যেন প্রমাণিত হয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যখন স্পেনের নির্বাচন কভার করছিলাম তখন এই যে বর্তমান সরকার রয়েছে স্পেনের, বিশেষ করে প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ, তিনি সহ তার রাজনৈতিক দল ডেমোক্র্যাট, এই দলটা টোটালি অভিবাসীদের পক্ষে, অভিবাসীদের জন্য অভিবাসী বান্ধব এবং অভিবাসী বন্ধুত্ব সুলভ একটা রাজনৈতিক দল। তারা শুরুতে স্পেনে ক্ষমতায় আসার পর তারা যে কাজটা করছে, যেই অভিবাসীরা অনিয়মিত অবস্থা রয়েছে তাদের স্বাস্থ্য সেবার জন্য কোনো ধরনের ব্যবস্থা ছিল না, তারা সংসদে কিন্তু এই বিলটা পাশ করেছে যে অনিয়মিত অভিবাসীরা স্বাস্থ্য সেবা পাবে বিনামূল্যে। এই একটা কাজ করেছে। তাছাড়া মানব প্রচার এবং অন্যান্য যে ওয়েগুলো রয়েছে সেগুলো ভেঙে দেওয়ার জন্য, সেই নেটওয়ার্ক ভেঙে দেওয়ার জন্য তারা কিন্তু কাজ করছে এবং তারা বেশ কয়েকটি মানব পাচার চক্রের নেটওয়ার্ক কিন্তু ভেঙেও দিয়েছে। এটাও কিন্তু সত্য। তো অভিবাসন নিয়ে যাদের মাথা ব্যথা রয়েছে তারা অভিবাসন বিরোধী বা অভিবাসন ইস্যুকে সামনে রেখে নানান বক্তব্য উপস্থাপন করছে। তবে ইউরোপের এই সাম্প্রতিক কালে যেই অবস্থা তৈরি হয়েছে তাতে মনে হয় স্পেন সবচেয়ে বেস্ট গন্তব্য হতে পারে, কারণ মন্ত্রী যেহেতু নিজে বলেছেন এই কথা যে স্পেনে 2 থেকে 2.5 লাখ মানুষ প্রয়োজন প্রতি বছর, সেক্ষেত্রে অনেকের গন্তব্য স্পেন হতে পারে, সেটা সরকারি ওয়েতে হোক, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে হোক। যেহেতু সেখানে কর্মসংস্থানের সুযোগ রয়েছে সেই জায়গাটা গন্তব্য হতে পারে কোনো না কোনোভাবে, সেটা হচ্ছে সবচেয়ে বড়। MIB সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision-এ।
MIB টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।